হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর এখন এসেছি ছাদে, আর একটা ভীষণ সুন্দর ফুরফুরে ওয়েদার। যেহেতু গতকালকে রাত্রেবেলাতে জল হয়েছে, ঝড় হয়েছে, তাই ওয়েদারটা একটুখানি ভালো আছে। আর প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই বেশ ভালো লাগছে। এই যে দেখুন কি সুন্দর একটা পরিবেশ। আর রোদও উঠেছে, রোদটা বেশ ঝকমকে, এই যে সূর্যি মামা। আর এদিকে এখানে আমার যে গাছগুলো হয়েছে, তো সেগুলো তো খুব সুন্দর জল পেয়ে পেয়ে ঝাঁকড়া হয়ে উঠেছে। আর এদিকে কড়িয়েও দিয়েছে খুব সুন্দর, এই ছোট্ট ছোট্ট। তো আমার এদিকে ঝাড় দেওয়াও হয়ে গেছে। এই দেখুন গাছগুলোতে কত কড়িয়ে এসছে, অনেক কড়িয়ে এসছে গাছ ভর্তি। যত জল পাবে তত গাছগুলোতে কড়ি মেলবে। আর এখানে একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, তো এটা রোদের কারণে শুকিয়ে গেছে। তো যাব নিচকে, আমার ঝাড় দেওয়া কমপ্লিট। ছেলেগুলো এখনও উঠেনি, ওরা ঘুমোচ্ছে। আর এদিকে এই যে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। তো চলুন এবার নিচ যাই, তো নিচে গিয়ে আরও কথা বলবো। আর এইগুলো মাঝে মাঝে রোদে দিই, তো সেই কারণে সিঁড়িতে নামানো আছে। আর এই যে মুড়ির চালটা আজকে মনে হয় ভাজানো হবে, রবিবার তো রবিবার ধরেই ভাজায়। তো চলুন, ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘর পুছবো। এই যে জল বালতি ঘর পোছার জন্য রেডি। তো এই যে ঘর পুছবো, তার জন্য নিয়ে নিয়েছি ডান্ডা। তো চলুন ঘরটা পুছে নিই। আর এদিকে ছেলেগুলো দেখুন কি করছে, ঘুম থেকে উঠে লটপট লটপট করছে। গুড মর্নিং, গুড মর্নিং। আর এখন এই যে সায়নবাবু ওঠেনি, ওর এখনও ঘুম ভাঙেনি, ছেলের ঘুম ভেঙে গেছে। তো দেখি ওরা সব উঠুক। আর এদিকে এই যে রান্নাঘরটা এখনও ভালো করে পরিষ্কার করা হয়নি, শুধু ঝাড় দিয়ে দিয়েছি আগেই, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। আর এখনও চায়ের পর্ব চোখেনি, যেহেতু ওরা ওঠেনি এখনও, তো ওঠুক, তারপরে ওদেরকেও আবার চা বানিয়ে দেবো। আর এই যে জল পেয়ে পেয়ারা গাছটায় কি সুন্দর কচি কচি পাতা মেলেছে, দাঁড়ান আপনাদেরকে একবার ভালো করে দেখাই। এই দেখুন, আর একটা দুটো কিন্তু জালিও এসছে, আমি সামনে গিয়ে দেখে এসেছি। আর এই যে লেবু গাছটা কি সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। যেহেতু গতকালকে বেশ ভালো রকম জল, তারপরে ঝড় হয়েছে। আর এদিকে এবার ওদিকে চাটা একবারই দিয়ে দিয়ে তারপরে বাদ বাকি কাজকর্ম সব সেরে নেবো, তারপরে স্নান করতে ঢুকবো, পুজো বাসা আছে। আর এদিকে 4 জায়গায় চা বাড়ছে, ওদের 3 ভাই বোনের, আমার শাশুড়ি মায়ের। তো 4 জনাকে চাটা একবারে দিয়ে সসপ্যানটা ধুয়ে দেবো, নইলে আবার পিঁপড়ে, এই যে এখন একটা আবার ঝামেলা, পিঁপড়ে লাগবে যেখানেই চা পড়বে, তাতে এখানে চা দিতে দিতে একটুখানি পড়ে গেল। তো যাই হোক, এটা তখন পুছবো, অসুবিধা নেই। আর এদিকে বিছানাপত্রগুলো বাগাবো, তার আগে চাটা ওদেরকে দিয়ে দিই। তো চা রেডি। আর এই যে ওরা বসে পড়লো চা নিয়ে, সব 3 ভাই বোনে একদম জড়ো হয়ে এক জায়গায় বসে পড়েছে। এই যে মনোরানী হাই করছে, আর ওখানে মা বসেছে সবজি কাটতে, তো ওখানে মাকেও দিয়ে দিলাম। চলুন এবার। আর এই যে এখানে মুড়ি ভেজে এনেছে, দেখুন কি সুন্দর মুড়িগুলো হয়েছে, একদম সাদা ধপধপে। আর এত সুন্দর গরম আছে, তাই ভাবলাম একটুখানি মুখটা খোলাই থাক, হাওয়াটা বেরিয়ে যাক একটুখানি, গরম ভাবটা, তারপরে আবার যেখানে জেরাকিনের মধ্যে ঢালা। আবার কি সুন্দর ফুলের মতন বড় বড় হয়েছে মুড়িগুলো। তো যাই হোক, এদিকে আমার স্নানও হয়ে গেছে। আর আজ যেহেতু একাদশী, তাই একাদশীর খাবার বানানোর জন্য আটা মেখে নিয়েছি। একাদশীতে হবে রুটি, বাঁধাকপির তরকারি, আর এখানে জলখাবারে ওদের জন্য সুজি বানিয়েছি, মানে মা আর আমাদের কুট্টুবাবুর জন্য। যেহেতু কুট্টুবাবু পৈতের পরে একাদশী 1 বছর এখন করবে, তাই ওর জন্য সুজি বানিয়েছি। তো স্নান করতে ঢুকেছে, স্নান করে একবারে খাবে। আর এখানে এই যে বাঁধাকপির আলুটা কাটা আছে, বাঁধাকপিটা একটুখানি, এখনকার বাঁধাকপি একটুখানি, তাই সিদ্ধ করে নিলাম নুন দিয়ে। আর আমাদের হবে ডিমের তরকারি, তো ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর ছেলে মেয়েগুলোকেও একটুখানি বাটিতে করে সুজি দিলাম, যেহেতু হয়েছে, ওরা মুড়ি খেলো আর একটুখানি সুজি খেলো। আর এদিকে এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, আমাদের হবে ডিমের তরকারি, বাঁধাকপির তরকারি, আর কুঁদরি আলু ভাজা করব। তো ওদেরও রুটির সাথে নেবে। আর এই যে পালোয়ান এখন বসে বসে ফোন দেখছে, এখন ওই যে স্কুল নেই, পড়াশোনা নেই। আর এদিকে বাইরে দেখুন একবার কী পরিমাণে রোদটা উঠেছে। তো এখন হচ্ছে দুপুর,
তো দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, ওদেরকেও দিয়ে দিয়েছি। আমাদের এই যে দুজনাকার বেড়ে নিয়েছি, আর ছেলে আর মার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো ওরা যেহেতু রুটি খেলো, একাদশী নিরামিষ খাবার, তাই ওদিকে আগেই দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে এই যে হটপটটা এবার ধুয়ে রেখে দেবো, এটাতে যেহেতু ওদের রুটি রেখেছিলাম, তো নইলে আবার ওই গরমের মধ্যে পিঁপড়ে টিপড়ে লাগবে। আর এই যে আলু কেটে রেখেছি, ভাবছি একটুখানি রাত্রের দিকে আলুর পরোটা বানাবো। তো ওরাও বসে পড়েছে, খাক, আমিও বসবো। ওর বাবা এখনও আসেনি, স্নান করে এলেই আমরা দুজনে একসাথে বসে পড়বো। আর এখানে এই যে এর খাওয়া হয়ে গেছে, তাই একটুখানি ফোন দেখছে। এবার নিচে চলে যাবে শুতে, যেহেতু উপরে গরমের জন্য শোয়া যাচ্ছে না একেবারে, প্রচণ্ড গরম লাগে উপরটাতে। তো যাই হোক, চলুন বিকেলে। তো এখন বিকেল 4টে বাজে, ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন রেডি হয়ে গেছি। তো এখন যাব একটুখানি বিকেল থেকে আমরা সব জায়েরা মিলে যাই হাঁটতে। আর এই জানলাটা খোলা হয়নি, তো এটা খুলে দিই। আসবো সন্ধেবেলায়, আসবো, এসে আবার খাবার দাবার সন্ধে টন্ধে দেবো। তো চলো। আর নিজে তানিয়া ডাকছে, ও এসছে, ও এসে আমাকে ডাক দিচ্ছে। আর হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। আর এদিকে একবার দেখুন কি সুন্দর একটা পরিবেশ, সুন্দর হাওয়া বইছে। আর বাস আসে সন্ধেবেলায়, তো একটু পরে এখনই আমাদের এই রোডটা দিয়ে বাস পেরিয়ে যাবে। তো রানীগঞ্জ থেকে আসে, এদিকে বাঁকুড়া থেকে আসে। আর এই গাছটায় এত সুন্দর খেজুর ধরেছে, দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো এই খেজুরগুলো যখন স্কুল থেকে আসতাম বা টিউশন করে আসতাম, কত পারতাম। তো এখন তো এই সকল খেজুর খাওয়া উঠেই গেছে, মানে বাচ্চা কাচ্চাদের ঘরের মধ্যে এখন বেশি ফোন টোন নিয়েই সব সময় কাটছে, তারা এই সকল খেলাধুলো কী করবে। যাই হোক, আস্তে আস্তে আমরা একটুখানি বসলাম, আজকে গরম দিচ্ছে। আর এই যে আমাদের রাধাবল্লভ, এই যে জয় রাধাবল্লভ বাসটা পেরিয়ে চলে গেল। তো যাই হোক, সময় হয়ে গেছে, তাই চলেও এসছে, চলে গেল হরকা, এখান থেকে আবার আমাদের গ্রামে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে আবার ঘরের দিকে রওনা দিলাম, এসে গেছি। আর এই যে আশ্রমটা, সন্ধে হয়ে গেছে, এখানে সন্ধেবেলায় খুব সুন্দর অনেকক্ষণ ধরে কীর্তন হয়, যাই লাইট সব জ্বালিয়ে দিয়েছে, এখন হবে কীর্তন। তো মাঝে মধ্যে আমরাও আসি, হয়তো আমার ভিডিওতে দেখতেও পাবেন। আর এদিকে সন্ধে নেমে এসছে, তাই তাড়াতাড়ি আমরাও ঘর যাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে দেখুন দুপাশে রোডের গায়ে বাঁধা আছে, এরা বিকেল রাত তক্ক থাকে। আর এই বাচ্চা দুটো গরুর গাড়ির উপরে চেপে আছে, তাই হাই করতে বলছে, আর ওরা আমাকে টাটা করছে। তো যাই হোক, চলুন সবাইকে টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।